কেন আমার উপর জোর জবরদস্তি করছেন বলুন তো? আমার আর সহ্য হচ্ছে না। অগ্নি অগ্নি অগ্নি, জোর জবরদস্তি নয়, অনুরোধ উপরোধ নয়, ঘাট হয়েছে বাবা, ঘাট হয়েছে। আমি ভিক্ষে চাইছি বাবা, ভিক্ষে দে আমাকে। অগ্নি, আমি বাপ হয়ে তোর কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, দরকার হলে আমি তোর পায়েও পড়তে পারি। এ আপনি কি বলছেন? আপনি অনেক বড়, এই কথা শোনাও যে পাপ। তুই তাহলে এই বুড়ো বাপকে ফেলে যাস না, যাবি না বল? বাবা প্লিজ, প্লিজ কেঁদো না। দা, বাবাকে এইভাবে কাঁদাস না। আমার আর ভাল লাগছে না কিছু এখানে, জাস্ট ভাল লাগছে না। কোন মায়ার বাঁধনে আমাকে বাঁধলে রাধা মাধব? আমার যে বড় অসহায় লাগছে নিজেকে। আপনি কাঁদবেন না বাবা। আমি কাল সকাল পর্যন্ত আছি। জয় রাধা মাধবের জয়। নামটা মনে করতে পারবেন আপনি যাকে পোড়ানো হয়েছে? অগ্নিদেব বোস। অগ্নিদেব বোস, অগ্নিদেব বোস। দেখুন, 2008-এর 25শে জানুয়ারি 3টে ডেড বডি এসেছিল, কিন্তু এই নামে তো অগ্নিদেব বোস, অগ্নিদেব বোস, তিনটের মধ্যে একটাও নাম নেই। আমাকে 1 মিনিট দেবেন? আপনাকে দেখুন। থ্যাংক ইউ। কিছুই তো বোঝা যাচ্ছে না। দিদি, এত বড় একটা সত্যি কথা বাড়ির সবার কাছে লুকিয়ে রেখেছে, কিন্তু কেন? তবে কি এই সব প্রমাণ আমার চাই? ম্যাডাম, খাতা লেখা হয়েছে আপনার? সবকিছু কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এখানে যদি আদিত্য থেকে পোড়ানোই হয়ে থাকে, তাহলে উনি কি? সব প্রমাণ তো বলছে উনি আদিত্য দাদা, কিন্তু ও ম্যাডাম, খাতাটা ছাড়ুন, আমার তো কাজ আছে নাকি? বলছিলাম দাদা, আমার শরীরটা না খুব খারাপ লাগছে, 1 গ্লাস জল পাবো? দিচ্ছি। যত ঝামেলা সব আমার কাছে, আমার কপালেই সব লেখা ছিল। ও তেরিকা, এখানেও জল নেই।
এই নিন আপনার জল। দেখুন না, ফোনটাও কাজ করছে না। বাড়িতে যে ফোন করবো তারও উপায় নেই। জল নিন। ফোনটাও আপনার শরীরের মতো খারাপ হয়েছে। কি আর বলবো। থ্যাংক ইউ দাদা। হয়েছে আপনার? হ্যাঁ, আর 2 মিনিট। আবার 2 মিনিট? থ্যাংক ইউ। ঈশার সাথে যোগাযোগ করতে পারলি আদি? না রে, দুপুরবেলা ফোন করেছিলাম, 1-2বার রিং হয়ে কেটে গেল, আর তারপর থেকে তো সুইচ অফই বলে যাচ্ছে। তো ও যে কাল ফিরছে এটা শিওর তো? তাই তো বলেছে। তাছাড়া কালকে এনিহাও ওকে ফিরতেই হবে দিদিয়া। তাকে আর এই বাড়িতে আটকে রাখা যাচ্ছে না। বাবা এখন জোর করে আটকে রেখেছে রে। খুব টেনশন হচ্ছে আমার, খুব টেনশন হচ্ছে। টেনশন নিস না আদি, যা হবে ভালোই হবে। তাছাড়া আমার এখন ঈশার উপর সম্পূর্ণ ভরসা আছে। ইনফ্যাক্ট আদি, আমার নিজেদের উপরও ভরসা আছে। দেখ না, আমাদের সবার ভালোবাসাই তো দাদাকে আটকে রেখেছে। দাদা কোথাও যেতে পারবে না। তুই বুঝতে পারছিস না দাদা যেভাবে বিহেভ করছে ও। তুই ভাব, দা এখন আমাদের কাউকে চিনতে পারেনি। ইভেন এই বাড়িটা, নিজের ঘর, কিছুই তো চিনতে পারছে না। আমিও মানছি ও কিছু চিনতে পারছে না, কিন্তু আদি, দাদা দাদা তো আবার আমাদের ছোটবেলা সেই গানটা গাইলো, বল। মা শিখিয়েছিল। এতদিন পর দা এসে সব মনে করিয়ে দিল রে। সত্যি, এই এতগুলো বছরে আমরা কখনোই গানটা গাইনি, বল। আমরা মানুষরাও কেমন না, কিছু করতে পারি বা না পারি, সবকিছু কত সহজে ভুলে যেতে পারি আমরা। গান, সম্পর্ক, মা। সব ঠিক হয়ে যাবে দিদিয়া। আই হোপ সো আদি। এখন শুধু একটাই অপেক্ষা, ঈশার ফিরে আসার। ওই মেয়েটাই যদি এই বাড়িতে সবকিছু আবার ঠিক করতে পারে। আই এম শিওর দিদিয়া ঈশা প্রমাণ নিয়ে আসবে।